हाय स्टूडेंट, स्टाडी साइंस बाई शुभंकर चैनले तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে চ্যাপ্টার নম্বর 4 এর জৈব রসায়ন মৌলিক নীতি এর টপিক 1। দেখো, তো এই টপিক 1 এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্ন 1 নম্বর কি আছে বলেছে যে 2 বিউটিনের কতগুলি সমবায় সম্ভব তা গঠনচিত্র উল্লেখ করো। তারা কি ধরনের সমবায়তা দেখায়? যে 2 বিউটিনের কতগুলি সমবায় সম্ভব। 2 বিউটিন, তো 2 বিউটিনের সংকেত কোনটা আমরা জানি, CH3CH ডবল বন্ড CH CH3, এটা হচ্ছে কি 2 বিউটিন। এই 2 বিউটিনের কতগুলি আইসোমার সম্ভব, কতগুলি সমবায় সম্ভব। 2 বিউটিনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2 বিউটিনের ক্ষেত্রে একটা সিস 2 বিউটিন না ট্রান্স 2 বিউটিন, এই CH3 একটা যৌগ, আর লিখতে পারি কত C ডবল বন্ড এই CH3H, এটা হলো এটা হলো সিস 2 বিউটিন, এটা কি, এটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন। এরা কি ধরনের সমবায় দেখায়? এরা হচ্ছে জ্যামিতিক সমবায় দেখায়। কি ধরনের? জ্যামিতিক সমবায়বতা দেখায়। কোশ্চেন নম্বর 1-2 দেখো কি বলেছে 2 নম্বর প্রশ্নে বলেছে যে সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিনের মধ্যে কোনটি স্থায়িত্ব বেশি এবং কেন? সিস 2 বিউটিন মানে কোনটা? CH3CH ডবল বন্ড CH3H, এটা কি, এটা হচ্ছে সিস 2 বিউটিন। আর একটা কি আছে? ট্রান্স 2 বিউটিন, CH3H is CH3, এটা কি, এটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন। এ বলছে কি সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিনের মধ্যে কোনটি স্থায়িত্ব বেশি এবং কেন? দেখো, আমাদের স্থায়িত্ব ব্যাখ্যা করি জেনারেলি কি দিয়ে? আলফা হাইড্রোজেনের সংখ্যা দিয়ে। এটা অ্যালকিন সিস্টেম, অ্যালকিনের আলফা হাইড্রোজেন কতগুলো তারপরে ডিপেন্ড করে আমরা বলি যে কার স্থায়িত্ব বেশি কার কম। কিন্তু দুটোই যেহেতু 2 বিউটিন, অর্থাৎ এরও আলফা হাইড্রোজেন কটা থাকে? 6টা। এরও আলফা হাইড্রোজেনের পরিমাণ কত? এরও আলফা হাইড্রোজেনের পরিমাণ 6টা। তাই দুটোরই কি ছোটো আলফা হাইড্রোজেন থাকার জন্য আমরা আলফা হাইড্রোজেন অথবা হাইপার কনজুগেশন দিয়ে আমাদের ব্যাখ্যা করতে পারবো না। এদের ব্যাখ্যা করার জন্য সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিনের স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য আমরা ধরে দেখব না, আমরা জানি যে সিস এবং ট্রান্স 2 বিউটিনের মধ্যে কোনটি বেশি স্থিতিশীল? না, ট্রান্স 2 বিউটিন বেশি স্থিতিশীল। কারণ কি? দেখো, সিসের থেকে ট্রান্স বেশি স্থিতিশীল, কারণ সিসের ক্ষেত্রে দেখো দুটো CH3 অর্থাৎ বড় দুটো গ্রুপ, দুটো কি বড় CH3 গ্রুপ, দুটো বড় CH3 গ্রুপ কি আছে? এরা একই দিকে অবস্থান করে, দ্বিবন্ধনের একই পাশে অবস্থান করার জন্য এদের মধ্যে কি কাজ করবে? এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক স্ট্রেন কাজ করবে। এদের মধ্যে কি কাজ করবে? স্টেরিক হিন্ড্রেন্স। কারণ কি, এই দুজনেরই সাইজ কি বড়, মিথাইলগুলি দুটো সাইজ বড়, দুটোই ডবল বন্ডের সেম দিকে রয়েছে, সেজন্য এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক ভেট কাজ করবে। সেজন্য এদের ক্ষেত্রে কী হবে? সিসের ক্ষেত্রে এর স্থিতিশীলতার কিছুটা কমিয়ে যাবে। সেজন্য বলা যায় ট্রান্সের ক্ষেত্রে দেখো দুটো বড় গ্রুপ, দুটো ডবল বন্ডের দুটো বিপরীত পাশে অবস্থান করার জন্য এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স দেখা যায় না। সেজন্য ট্রান্স 2 বিউটিন বেশি স্থিতিশীল। আশা করি বোঝা গেল। না বোঝা গেলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক শেয়ার করবে। দেখো 3 নম্বর, এখানে একটু অনুরূপ প্রশ্ন রয়েছে। আর অনুরূপে কি বলেছে? অনুরূপে বলেছে যে সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিনের মধ্যে কার হাইড্রোজেন তাপ বেশি এবং কেন? সিস এবং ট্রান্সের মধ্যে কার হাইড্রোজেনেশন তাপ? আমরা কি জানি হাইড্রোজেনেশন তাপ ভ্যারিজিয়াস 1 স্থায়িত্ব। মানে কি, মানে বলছে যে যার স্থায়িত্ব, অর্থাৎ যে অ্যালকিনের স্থায়িত্ব বেশি তার হাইড্রোজেনেশন তাপ কী হবে? কম হবে।
যে অ্যালকিনের এবং পুরো ব্যাখ্যা থেকে আমরা দেখতে পেলে কি কার স্থায়িত্ব বেশি, তোমরা দেখতে পেলে যে না ট্রান্সের স্থায়িত্ব বেশি, সেজন্য বলতে পারো আমরা ট্রান্স টু বিউটিনের স্থায়িত্ব বেশি হওয়ায়, ট্রান্স টু বিউটিনের স্থায়িত্ব বেশি হয়, এর হাইড্রোজেনেশন তাপ কম, হাইড্রোজেনেশন তাপ কম সিস টু বিউটিন অপেক্ষা, সিস টু বিউটিন অপেক্ষা। নেক্সট কোশ্চেন নম্বর 3 দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 3-তে বলেছে যে C4H10O সংকেত বিশিষ্ট যৌগের মেটামারগুলির গঠন সংকেত ও আইইউপিএসির নাম লেখো। কি বলেছে না C4H10O এর মেটামারগুলির গঠন সংকেত লিখতে বলেছে। মেটামার গঠন সংকেত কী হবে না CH3CH2O CH2CH3 একটা গেলো, আর এদিকে হবে CH3O CH3CH2CH2CH3, আর এদিকে হবে CH3O CH3CH3 এই গেল এই যে গঠন সংকেতে 3টে মেটামার, কারণ 3টাই ইথারের যৌগ। দেখো 3টাই কি কার্যমূলক সেম, কিন্তু 3টে কার্যমূলক সেম হওয়া সত্ত্বেও 3জনের কি আলাদা, 3জনের নাম আলাদা হবে আইপিসি, এবং 3জনের ধর্ম আলাদা হবে। এটার নাম কি, এটা হচ্ছে যে ড্রাইমিথাইল ইথার বা ইথক্সি ইথেন, এটার নাম কি ইথক্সি ইথেন। এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন, মিথক্সি প্রোপেন, সরি মিথক্সি প্রোপেন। আসলে তোমরা এর আইপিসি নাম করতে জানো যে এখানে কি আছে দেখো, দুটোই কি সেম গ্রুপ আছে না, দুটোই সেম গ্রুপ হওয়ার জন্য এর সাথে যে কোনো একটা অক্সি যোগ করে দাও আর একটা ইথেন লিখে দাও। আর এখানে যেটা ছোট গ্রুপ যেটা আছে তার সাথে যোগ হবে অক্সি অর্থাৎ CH3 মিথাইল, মিথাইলের সাথে যুক্ত হবে অক্সি অর্থাৎ মিথক্সি, এবং এখানে 3টে কার্বন রয়েছে তাই এটি প্রোপেন। এটার নাম কী হবে দেখো, একদিকে আছে 3টে কার্বনের চেন, একদিকে আছে একটা কার্বনের চেন, তো এটা ছোটো চেন হওয়ার জন্য এটার সাথে হবে অক্সি, তার নাম কী হলো মিথক্সি। এর মিথক্সি এখানে কটা কার্বন 1 2 3, 1 2 3, তো মিথক্সি গ্রুপটা কার সাথে যুক্ত 2 নম্বর কার্বনের সাথে যুক্ত, তাই হলো 2 মিথক্সি, এটার নাম প্রোপেন। এগুলো হলো তোমাদের কোশ্চেন নম্বর 1। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 2 কি বলেছে, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে দিয়েছে যে নিম্নোক্ত যৌগগুলির আইইউপিএসি নাম লেখো। 1 নম্বর, একে কি যৌগ দেওয়া আছে না, দেওয়া আছে CH3 CH2 COOET, আর কি দেওয়া আছে, কোথায় একটা বিআর আছে, এখানে বিআর আছে। এবার এই যৌগটার আইইউপিএসি নোমেনক্লেচারে কি হবে এর নাম। এবার আইইউপিএসি নোমেনক্লেচারে তোমাদের ফার্স্ট কাজ করতে হবে নাম্বারিংগুলো কোথা থেকে শুরু হবে, কার্বন নাম্বার। এটা কি গ্রুপ, এটা হচ্ছে এস্টার গ্রুপ। এস্টার গ্রুপ হলে কি করা হয় আমরা, এস্টার গ্রুপের একদিকে আছে ছোটো পার্ট, এটা কি আছে OET, এই যে ইটির জন্য কিনা হবে এর নাম হবে ইথাইল, এটাও কি একটা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। এবং এখানে কটা কার্বন 1 2 3 4, 4টে কার্বনের চেন রয়েছে, তো এর নাম কি আসছে দেখো, এস্টারের নামকরণ নাম কি অ্যালকিল, লাস্টে ওয়েট। তো অ্যালকিল কি এখানে ইথাইল, অ্যালকিল গ্রুপে কি আছে ইথাইল। তারপরে মেন চেনে কটা কার্বন 4টে কার্বন, 3 নম্বরে আছে ব্রোমিন অর্থাৎ 3 ব্রোমো, তারপরে এর নাম কি হবে না বিউটানোয়েট। কারণ কটা কার্বন 1 2 3 4টে কার্বন, তাহলে দেখো ইথাইল মানে এটা ইথাইল, তারপরে 3 ব্রোমো 3 নম্বর কার্বনে ব্রোমিন আছে 3 ব্রোমো বিউটানোয়েট। কোশ্চেন নম্বর বিতে দেখো কি আছে, বিতে বলেছে CH3 CH3OOH। এই যৌগে দুটো কার্যমূলক রয়েছে, দুটো কার্যমূলক থাকলে কি হয়, একটা প্রধান কার্যকরী মূলক হয় আর একটা অপ্রধান হয়। প্রধান কোনটা হয়, COOH থাকলে COOH প্রধান হবে, OH অপ্রধান হবে। তার নামকরণ কি হবে, নাম্বারিং 1 2 3, অর্থাৎ 2 নম্বর কার্বনে কি আছে 2 নম্বর কার্বনে OH আছে। ওই যখন প্রধান হয় এর নাম হয় অল, আর যখন অপ্রধান হয় তো এর নাম হয় হাইড্রক্সি। কি নাম হলো ট্রু হাইড্রক্সি। তারপরে কি আসলো 3টে কার্বন হলো কি হয় প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক
অ্যাসিড। তারপরে কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে গঠন সংকেত দেওয়া আছে এরকম, বলছে এই যৌগটার আইইউপিএসি নোমেনক্লেচার করতে। তাই ফার্স্ট কাজকে আমাদের লং চেন খুঁজতে হবে। লং চেন কোনটা হবে? লং চেন হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তবে যেই দিক গুণ এখানে 4 নম্বর আছে, কিন্তু এখানে 3 নম্বরের প্রতিস্থাপক চলে আসছে। এই দিক থেকে গুনলে আমাদের 3 নম্বর কার্বনের প্রথম প্রতিস্থাপক আসবে, আর এই দিক থেকে গুনলে 4 নম্বর কার্বনের প্রথম প্রতিস্থাপক। তাই আমাদের নাম্বারিং, সঠিক নাম্বারিং কোনটা? 1 2 3 4 5 6 7। এভাবে কাউন্ট করার পর দেখো তোমাদের কি আছে, 4 নম্বর পজিশনে 2টো মিথাইল গ্রুপ আছে, 3 নম্বর পজিশনে একটা ইথাইল গ্রুপ আছে। তো এবার কোন প্রতিস্থাপক আগে বসাতে হয় না আলফাবেটিক্যালি নামকরণ করতে হয়। আলফাবেটিক্যালি যখন নামকরণ করতে হয় তবে ইথাইল মিথাইলের মধ্যে নামকরণে কি আগে আসবে? না ইথাইল আসবে না। তো ইথাইল যদি নামকরণ আগে আসে তবে কি হবে? 3 ইথাইল, কারণ ই আগে, 3 ইথাইল 4 ডাই মিথাইল, সরি 3 ইথাইল 4 ডাই মিথাইল কি হবে? হেপটেন। কোশ্চেন নম্বর 4 দিয়ে দেখো কি বলেছে, বলেছে যে CH2 ডবল বন্ড CH, CH2 COOH। এখানে কার্যমূলক আছে COOH, দ্বিবন্ধন আছে। নাম্বারিং কি হয়? নাম্বারিং ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সব থেকে বেশি, তাই নাম্বারিং 1 2 3 4। যেহেতু ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সব থেকে বেশি, তাই এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কার্বন পেয়ে গেলাম। 4টে কার্বন, 4টে কার্বনের জন্য নাম কি আছে? বিউট। কোনো তো প্রতিস্থাপক নেই, তাই সবার আগে আসলো বিউট। 4টে কার্বন বিউট। তারপরে কি আছে? 3তে কি আছে? ইন আছে, দেখো 3 নম্বরে ডবল বন্ড আছে, 3 in 1 উইক অ্যাসিড। নেক্সট ইতে কি দেওয়া আছে? CH2 ডবল বন্ড CH, C ট্রিপল বন্ড CH। তো এখন দেখো এইদিকে আছে ডবল বন্ড, এইদিকে আছে ট্রিপল বন্ড। আমরা কি জানি ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের প্রায়োরিটি সেম। ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের প্রায়োরিটি সেম হওয়ার জন্য আমাদের এই নাম্বারিং করার সময় আমাদের কোন অর্ডার ফলো করতে হবে? না আলফাবেটিক্যাল অর্ডারে। দেখো আইনের ওয়াই দিয়ে স্টার্ট হয় আর ইনের ই দিয়ে স্টার্ট হয়, তাহলে নোমেনক্লেচারে কে আগে আসবে? ই আগে আসবে। সুতরাং নাম্বারিং এই দিক থেকে শুরু করতে হবে, 1 2 3 4। দেখো টোটাল কটা কার্বন? 4টে কার্বন। 4টে কার্বনের জন্য হয় কি? বিউট। তারপরে কি আছে? দেখো ইন আগে, তো 1-এ আছে ইন, আর 3-তে আছে আইন, YANE। তো ইন বানান কি হয়? ENE হয়, তো ইন বানান ENE হয়। কিন্তু যেহেতু এখানে ই এর পরে ওয়াই দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি ভাইলের পরে ওয়াই থাকে, তখন লাস্ট আগের ভাইলটা কি হয়? কমিট হয়ে যায়, অর্থাৎ এখানকার ইটা থাকবে না। তাই এখানে ইন বানান EN লিখতে হবে। নেক্সট এই গেল 2 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3তে কি বলছে দেখো, গঠন সংকেত লেখো। এখানে দেখো আইইউপিএসি নাম করে দিয়েছে, দিয়ে বলছে এদের গঠন সংকেত কি হবে। প্রথম গঠন সংকেত দিয়ে বলেছে দেখো 2 হাইড্রক্সি মিথাইল বিউটানোইক অ্যাসিড। তাহলে 2 হাইড্রক্সি 3 মিথাইল বিউটানোইক অ্যাসিডের টোটাল লং চেনে কটা কার্বন আছে? বিউটানোইক অ্যাসিড, অর্থাৎ টোটাল লং চেনে কার্বন আছে 4টে। লং চেনে কার্বন 4টে, মানে মূল শব্দ হল কটা? বিউট শব্দটা। 4টে কার্বন। এবার ধরো উইক অ্যাসিড দেওয়া আছে, মানে কি? উইক অ্যাসিড মানে আছে টার্মিনাল কার্বনে COOH। তো বিউটানোইক অ্যাসিড টার্মিনাল কার্বন COOH হয়ে গেছে। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো এবার নাম্বারিং অনুসারে তোমরা প্রতিস্থাপক বসাও। এবার 3 পজিশন দেখো 2 পজিশনে হাইড্রক্সি OH, 3 নম্বর পজিশনে আছে মিথাইল গ্রুপ ME। তো এর বাদ বাকিগুলো কী করতে আমাকে? হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করে দিলে হয়ে গেল। এটা গেল কি আমাদের? এটা গেল 3-এর 1-এর উত্তর। 3-এর বি এর দেখো উত্তরে কি কোশ্চেন দিয়েছে, 2 মিথাইল 2 মিথক্সিপ্রোপেন। 2 মিথাইল 2 মিথক্সিপ্রোপেনের গঠন সংকেত কি হবে? না দেখো এখানে বলেছে কি 2 মিথাইল 2 ইথক্সিপ্রোপেন। তো প্রথম হচ্ছে এটা ইথার গ্রুপ, না ইথক্সি মানে মাঝে ইথার আছে, মানে ও আছে। এর ইথারের
কি আছে এখানে মিথক্সি আছে, মানে ইথারের একটা হাতে কি আছে CH3 আছে, ইথারে কি আছে দুটো বন্ধ, দুটো বন্ধ একদিকে কি আছে ছোট গ্রুপ হিসাবে মিথাইল গ্রুপ আছে, সেই জন্য একটা মিথক্সি শব্দ ব্যবহার করেছে, মিথক্সি করেছে। এবং অপর দিকে কি আছে, অপর দিকে আছে প্রোপেন, মানে 3টে কার্বন। প্রোপেন। এবার বলেছে 2 নম্বরে কি আছে আবার না, এবার এই ইথক্সি গ্রুপটা অ্যাকচুয়াল আছে কত নম্বরে, এটা আছে 2 নম্বরে, সরি এখানে দেখো প্রোপেন বলেছে, প্রোপেন 2 মিথাইল মানে 2 নম্বর পজিশন আছে এটা, তো কি হবে OCH3 CH3 CH3 CH3, এটা হচ্ছে এর স্ট্রাকচার। 2 মিথাইল ইথক্সি, এটা ইথক্সি গ্রুপ, এটা কি গ্রুপ ইথক্সি গ্রুপ হলো এটা, আর এটা কি 2 মিথাইল প্রোপেন, 2 নম্বর মিথাইল গ্রুপ, দেখা গেল এটা। নেক্সট কোশ্চেন নম্বর 3 কি বলেছে দেখো, এন মিথাইল প্রোপান 2 অ্যামিনের স্ট্রাকচার লিখতে, এন মিথাইল প্রোপান 2 অ্যামিন, এন মিথাইল প্রোপান 2 অ্যামিনের স্ট্রাকচার কি হবে না, প্রোপান হলো কি প্রোপ মানে 3টে কার্বনের চেন হয়ে গেল, এখান থেকে আছে কি এন মিথাইল, এন পজিশনে কি আছে মিথাইল, এটা হলো এন মিথাইল প্রোপানের স্ট্রাকচার। এর নামকরণগুলো কি আছে, এন পজিশনে মিথাইল গ্রুপ আছে, এদিকে প্রোপান আছে। তারপরে 2 নম্বর, 2 এর একে বলেছে কি IUPAC নোমেনক্লেচার করো, কার না CH2 CH CH2 OH OH OH, এর IUPAC নোমেনক্লেচারের নামকরণ কি আসবে না, এর নামকরণ আসবে কটা কার্বন আছে দেখো 3টে কার্বন, না 3টে কার্বন হলো প্রোপ, এর কি হলো প্রোপ, আর এক বন্ধন থাকার জন্য প্রোপান 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1, 2, 3, অর্থাৎ 3টেতেই কটা অল আছে 3খানা ট্রাই অল, একে আসলো প্রোপান 1, 2, 3 ট্রাই অল। নেক্সট বি, 3-এর বিতে কি বলেছে দেখো, বিতে বলেছে CH3 C ClCl CH2 COOH, এর IUPAC নোমেনক্লেচার করতে হবে। তো প্রথমে নাম্বারিং, 1 নম্বর কার্বন এটা, 2 নম্বর এটা, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো দেখো এখানে প্রতিস্থাপক আছে Cl প্রতিস্থাপক রয়েছে কত নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে, অর্থাৎ 3 নম্বরের দুটো প্রতিস্থাপক থাকার জন্য এর নামকরণ কি হবে, নামকরণ হবে 3,3 ডাইক্লোরো 3,3 ডাইক্লোরো, তারপরে হবে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক, কটা 4টে কার্বনের চেন তো, বিউটানোইক অ্যাসিড। নেক্সট এটা গেল 3, নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বলেছে নিম্নোক্ত যৌগগুলির গঠন আঁকো, এখানে দুটো যৌগ দেওয়া আছে, এদের গঠন আঁকতে হবে এবং 3টের IUPAC করতে হবে। 1-এর এ বলেছে, 1-এর এতে বলেছে 5 অ্যামিনো পেন্ট ইথান 3 ইথানোইক অ্যাসিড, কি বলছে 5 অ্যামিনো, অর্থাৎ 5 নম্বর কার্বনের সাথে অ্যামিন গ্রুপ রয়েছে, 5 নম্বর কার্বনের সাথে অ্যামিন গ্রুপ রয়েছে, এবং পেন্ট 5টা কার্বন আছে টোটাল, না পেন্ট 5টা কার্বন আছে এবং 3 ইথানোইক অ্যাসিড, এবং 3 নম্বর কার্বনে কি আছে ইনোইক অ্যাসিড, মানে ইন গ্রুপ আছে। টোটাল কার্বন কটা দেখো, পেন্ট 5টা, সি 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 5টা কার্বন হয়ে গেল। এবার বলছে 5 নম্বর কার্বনে এখানে দেখো ইনোইক অ্যাসিড আছে, মানে ওইক অ্যাসিড রয়েছে, ওইক অ্যাসিড থাকলে ওই এটা মেন কার্যকরীমূলক, এটা হলো কার্যকরীমূলক 1 নম্বর কার্বন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কার্বন নাম্বারিং করে দিলাম হলো। নেক্সট কি করতে হবে, নেক্সট হচ্ছে 3 ইনোইক, মানে 3 নম্বর কার্বনে 1 2 3, 3-এ কি আছে ডবল বন্ড, ইনোইক বলেছে না, ইন যোগ ওইক ইনোইক, 3 নম্বর কার্বন আছে ডবল বন্ড ইনোইক হলো। নেক্সট বলছে 5 নম্বর কার্বনে আছে কি অ্যামিন গ্রুপ, তো এখানে এসে যুক্ত আছে কি NH2 হয়ে গেল। আর বাদ বাকি হাত কি দিয়ে পূরণ করো, হাইড্রোজেন দিয়ে পূরণ করলে হয়ে গেল, এটা CH2, এটা H, এখানে কি যাবে H, এখানে যাবে H2 হয়ে গেল। এটা কে 4-এর 1-এর এ। 4-এর 1-এর বি এ কি বলেছে দেখো, বি এ বলেছে যে হেক্স 1 in 4 in, হেক্স মানে কটা কার্বন, 6টা কার্বনের চেন, না হেক্স মানে কি 6টা কার্বনের চেন, 1 2 3 4 5 6, 6 বলছে 1 in, 1 নম্বর কার্বনে ইন মানে দ্বিবন্ধন 1 নম্বর কার্বনে, আর 4 নম্বর কার্বনে আইন 1 2 3 4, 4 নম্বর কার্বন আছে ট্রিপল বন্ড, এই গেল। তো নাম্বারিং 1 2 3 4 করলে এবার হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করে দাও, সো H2 H3 হয়ে গেল। এটা কি
এটা হচ্ছে 1 হেক্স 1 ইন 4 আইন। নেক্সট 2 এর এতে কি বলেছে, 2 নম্বর কোশ্চেনের এতে বলেছে যে আইপিসি নোমেনক্লেচার করতে আইপিসি কার CH3 এর আইপিসি করতে হবে। তো এর আইপিসি করতে হলে এর নামকরণ কি হবে? প্রথম কাজ হচ্ছে আমাকে নাম্বারিং করতে হবে কার্বন। তো কার্বন নাম্বারিং করতে হবে, 1 নম্বর কার্বন এটা হবে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এই যে নাম্বারিং করলে ভুল হবে, কারণ আমার কার্যকরী মূলককে কম নম্বরযুক্ত কার্বন রাখতে হবে, তাই গেল এটা। নেক্সট 3 নম্বরে কি আছে, মিথাইল গ্রুপ আছে, প্রতিস্থাপক 3 মিথাইল। কটা কার্বন, 4টের জন্য বিউট, 1 বন্ধন বিউটান, 1 অন, 2 অন, 1 অন না 2 অন, কি হলো 3 মিথাইল বিউটান 2 অন। বি, তো বি নম্বরে বলেছে কি COOH এর আইপিসি করতে হবে। আইপিসির নাম কি হবে এর কটা কার্বন, 2টো কার্বন থাকলে কি হয়, 1 বন্ধন ইথান, 1,2 ডাইওয়িক অ্যাসিড, 1,2 ডাইওয়িক অ্যাসিড, ইথান 1,2 ডাইওয়িক অ্যাসিড। নেক্সট সিতে কি দিয়েছে দেখো, একটা বড় সড়ো স্ট্রাকচার দেওয়া আছে, প্রথম স্ট্রাকচারে ঠিক করে লিখে নিতে হবে। তো এই যৌগের মধ্যে আছে কি আছে, এটা একটা কার্যকরীমূলক কিটো, এটা একটা কার্যকরীমূলক কিটো, এটা দ্বিবন্ধন ইন, এটা প্রতিস্থাপক Cl ক্লোরো। তাই আমাদের নাম্বারিং করার নিয়ম কি, নাম্বারিং হচ্ছে সবসময় মনে রাখবে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলে তাদের প্রায়োরিটি দেখতে হবে, তারপরে দেখতে হবে রিং কার্বন, রিং চেনের কার্বনের সংখ্যা, রিং চেন যদি একসাথে থাকে রিং অথবা চেন এর দেখতে হবে, তারপরে হচ্ছে প্রতিস্থাপক সাবস্টিটিউশন। এই হচ্ছে আমাদের নাম্বারিংয়ের অর্ডার। এটা কিসের অর্ডার, এটা হচ্ছে নাম্বারিং করার অর্ডার, কার্বন চেনের নাম্বারিং করার অর্ডার। এই যোগের মধ্যে কি আছে, কার্যমূলক আছে। তো কার্যমূলককে কম নম্বরযুক্ত কার্বনে রাখতে হলে আমাকে নাম্বারিং স্টার্ট করতে হবে এখান থেকে, 1 2 3 4 5 6। টোটাল কটা কার্বনের চেন বললাম, 6টা কার্বন, নাম্বারিং শুরু হবে উপরের কার্বন থেকে। আর 2 নম্বর কার্বনে কি আছে, কিটো, আর 4 নম্বরে আছে কিটো, 5 নম্বরে আছে অন। এদিকে ডবল বন্ডের কাছে রাখার জন্য শুরু করলে হবে না। নাম্বারিং হয়ে গেছে আমার, নাম্বারিং হওয়ার পর নামকরণে কি আসবে, প্রথম হচ্ছে প্রতিস্থাপক। তো এখানে প্রতিস্থাপক কি আছে দেখো, 3 নম্বর কার্বনের সাথে আছে যে গ্রুপটা, এর নাম হচ্ছে ক্লোরোমিথাইল। 3 নম্বরে আছে ক্লোরোমিথাইল, তো কি হলো 3 ক্লোরোমিথাইল, ক্লোরোইথাইল, এটা 3 ক্লোরোইথাইল। তারপরে কি আসবে না, তারপরে আসবে যে হেক্স, কটা আছে 6টা কার্বন, হলে হেক্সের সাথে 5 নম্বরে আছে ইন, হেক্স 5 ইন 2,4 ডাইওন। তো কি আসলে নামকরণ, টোটাল নাম 3 ক্লোরোইথাইল হেক্স 5 ইন 2,4 ডাইওন। এটা গেল 4 নম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 5। পাঁচের এর একে কি বলেছে, নিচে যৌগগুলির গঠন সংকেত লিখতে বলেছে। প্রথম গঠন সংকেত দিয়ে বলেছে দেখো 3 হাইড্রক্সি বিউটানাল। এর নাম থেকে আমরা দেখতে পাচ্ছি 4টে কার্বন রয়েছে, বিউট যখন আছে 4টে কার্বন, এবং ন্যাল রয়েছে মানে কি CHO গ্রুপ রয়েছে। তো CHO মানে এটা CHO হয়ে গেল, বিউটানাল, বিউটানাল হয়ে গেল। এবার বলেছে কি না 3 হাইড্রক্সি, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের আছে ওই হাইড্রক্সি গ্রুপ। তো এবার কার্বন দিয়ে যদি আমরা পূরণ করি, এটা হলো CH3 CH2। তো এই যে যৌগটা, এটাই কি 3 হাইড্রক্সি বিউটানাল। কোশ্চেন নম্বর বিতে কি বলেছে, এটা হচ্ছে 3 হাইড্রক্সি, নাম লিখতে হবে উপরে, দেখা যাচ্ছে স্ক্রিনে দেখো, 3 হাইড্রক্সি বিউটানাল।
তাই বি এ দেখো কি বলেছে, বি বলেছে প্রোপেন 1,2,3 ট্রাইঅল। তো প্রোপেন 1,3, ট্রাইঅল কটা প্রোপ আছে? 3টে কার্বন না, প্রোপ মানে 3টে কার্বন। 1 নম্বর কার্বনে ওএইচ আছে, 2 নম্বরে ওএইচ, 3 নম্বরে ওএইচ, 3টেতেই ওএইচ আছে। এটাই তো প্রোপেন 1,2,3 ট্রাইঅল। এবার হাত বোঝানোর জন্য হাইড্রোজেন চেন লাগে, তো হাইড্রোজেন হয়ে গেল। এটা গেল কি প্রোপেন 1,2,3 ট্রাইঅল। নেক্সট কোশ্চেন নম্বর সি। সিতে কি দিয়েছে? সিতে বলেছে সিতে বলেছে যে 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। কি বলছে? 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। টোটাল কার্বন কটা? 4টে। তো বিউটানল আছে মানে 4টে, এই তো 4টে। তারপরে কি বলেছে? 2 মিথাইল, 2 নম্বর কার্বনে আছে মিথাইল এমি গ্রুপ, আর 3 নম্বরে আছে ওএইচ গ্রুপ। এই তো, এবার জন্য হাত পূরণ করে দাও, এতে সহজ আছে, কিচ্ছু নেই। এটা গেল। নেক্সট 2 নম্বর দেখো বলেছে 2-1, নিম্নোক্ত যৌগ দুটির আইইউপিএসি নাম লেখো। নিম্নোক্ত যৌগ দুটির আইইউপিএসি নাম কি হবে? প্রথম যৌগটা কি আছে? প্রথম যৌগটা আছে CH3, CH ডবল বন্ড CH, COOH। এর আইইউপিএসি নাম করতে হবে। এর আইইউপিএসি নোমেনক্লেচার কি হবে? কটা কার্বন? 1টা 2টো 3টে 4টে। 4টে কার্বনে কি হয়? বিউট। 2 নম্বরে দেখো ইন আছে, তো কি হলো? বিউট 2 ইন। 2 নম্বরে ডবল বন্ড, বিউট 2 ইন 1, তারপরে কি ওইক অ্যাসিড, বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড, বা 2 ইনোইক অ্যাসিডও লিখতে পারো। কি লিখতে পারো এটাকে? বিউট 2 ইনোইক অ্যাসিড, এইভাবেও লেখা যায়। এটা অথবা এটা, দুটোই। নেক্সট বি। বি এর যে স্ট্রাকচার দিয়েছে তার আইইউপিএসি নাম করতে হবে। কি আছে? CH3, COO, C2H5। এবার C2 এটা কি ধরনের করবে? এটা হচ্ছে এস্টার। এস্টারের নোমেনক্লেচারে কি করতে হয়? দেখো ওয়ের সাথে যেটা যুক্ত থাকে, এস্টারের ওয়ের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ হিসেবে কনসিডার করতে হয়। তো ওই আছে কি ইথাইল গ্রুপ রয়েছে, তাই সবার আগে ইথাইল গ্রুপে অ্যালকিলের নাম আছে, ইথাইল গেল এটা। তারপরে এই দিকে যে টোটালে কটা কার্বন? 1টা 2টো কার্বন হলে হয় ইথ। আর অ্যালকিল গ্রুপের জন্য কি শব্দ আছে? নোয়েট, ইথানোয়েট। কি নাম কর? ইথাইল ইথানোয়েট। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 6 নম্বর কোশ্চেনে বলেছে যে কারণ সহ দেখাও নিচের বন্ধন কোণগুলির মান কত। নিচের বন্ধন কোণগুলির মান কারণ সহ লিখতে হবে। প্রথম কোশ্চেনে কি আছে? প্রথম কোশ্চেনে বলেছে যে 1 এ বলেছে মিথেনের H বন্ধন কোণের মান। তো মিথেনের স্ট্রাকচার কি? মিথেন হচ্ছে CH4, স্ট্রাকচার হচ্ছে কি H। তো এটা কি হাইব্রিডাইজ? এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। আর আমরা জানি sp3 হাইব্রিডাইজড এর বন্ধন কোণের মান কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে কি দেওয়া আছে? 2 বেনজিনের স্ট্রাকচার কি? বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এটা। এবং প্রত্যেকটা কর্নারে কি আছে? একটা করে হাইড্রোজেন রয়েছে, এই কার্বন রয়েছে। তো বেনজিনের কোনটা জানতে চাইছে? সি সিঙ্গেল বন্ড সি, এটা সি সিঙ্গেল বন্ড সি, সি ডবল বন্ড সি। অর্থাৎ এই বন্ধন কোণটার মান জানতে চাইছে মিথেনের। তো এই বেনজিনের এই বন্ধন কোণের মান জানতে হলে আমাকে জানতে হবে প্রথমে এর হাইব্রিডাইজেশন। এর হাইব্রিডাইজেশন কি হয়? sp2 হাইব্রিডাইজড। আর sp2 হাইব্রিডাইজড হলে তার বন্ধন কোণের মান আমরা জানি কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি। নেক্সট কি? সি এ কার বন্ধন কোণ জানতে চেয়েছে? যে অ্যাসিটিলিনের H ট্রিপল বন্ড সি এর বন্ধন কোণ। তো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে C ট্রিপল বন্ড CH। অ্যাসিটিলিনের এই বন্ধন কোণটা জানতে চেয়েছে কত হবে। এই বন্ধন কোণের ক্ষেত্রে এর হাইব্রিডাইজেশন করা হয় sp হাইব্রিডাইজড। এই কার্বনের হাইব্রিডেশন কি? sp হাইব্রিডাইজেশন। আর sp হাইব্রিডেশন হলে এর বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। তবে CHC এর বন্ধন কোণ 180 ডিগ্রি। তো
প্রথমটা গেলে 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু sp3 হাইব্রিডাইজড। তারপরে sp2 হাইব্রিডাইজের জন্য 120 ডিগ্রি, তারপর এটা sp হাইব্রিডাইজ হওয়ার জন্য 180 ডিগ্রি উত্তর। এই গেল 1 নম্বর 6। 2 নম্বরে কী বলে দেখো, ইথিন এবং ইথাইন অণুগুলির জ্যামিতিক গঠন উল্লেখ করে এইচ বন্ধন কোণগুলির মান লেখো। কার হচ্ছে, প্রথম হচ্ছে ইথেনের গঠন কি হবে? ইথেন হচ্ছে C2H6 ইথেন। ইথেনের গঠন কি? CH ইথেনের যে গঠন করলো, এবার বলছে CH এই বন্ধন কোণের মান কত? এই বন্ধন কোণ অথবা এটা যেটা খুশি ধরতো, এর বন্ধন, এর হাইব্রিডেশন কত হয়? sp3 হাইব্রিডেশন। এটা এই কার্বনটা sp3 হাইব্রিড হওয়ার জন্য এই বন্ধন কোণের মান কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। 2 নম্বর আছে ইথিনের স্ট্রাকচার কি? ইথিন হচ্ছে C2H4 হলে এর বন্ধন কোণ কি হয়? বন্ধনের যে আকৃতি কেমন হয়? এরকম আকৃতি হয়। তো এই কার্বনের হাইব্রিডেশন কত? sp2, এরও তাই sp2 হাইব্রিডাইজড, এবং sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য এই বন্ধন কোণ কত হবে? 120 ডিগ্রি। আর ইথাইন লাস্ট আছে কি? ইথাইনের কি গঠন স্ট্রাকচার হয়? C2H2 হলে কি হবে? CH, এখানে CCH, এই বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি, কারণ কি এটা sp হাইব্রিডাইজড কার্বন। এই গেল হাইব্রিডাইজেশন। ভিডিও এখানে রাখছি, পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই তোমাদের বলো, যারা আমার ভিডিও ফলো করে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।